আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। চলে আসলাম লাকিস ইজি রেসিপিতে নতুন আরও একটি মজাদার ও টেস্টি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আর রান্না করাটাও খুব সহজ। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের পাশে থাকতে এবং ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করি সহজ ও একদম পারফেক্ট একটা মজাদার রেসিপি নিয়ে। এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু শিং মাছ নিয়ে নিয়েছি, আর এগুলোকে প্রথমে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এটা 5 থেকে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখলে কিন্তু আরও ভালো হয়। আর হাতের কাছে সময় যদি না থাকে সেক্ষেত্রে এভাবেই সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়ে আপনি রান্নাটা শুরু করে দিতে পারবেন। এখানে একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে নিয়ে নিচ্ছি সামান্য একটু রান্নার রেগুলার তেল। এগুলোকে জাস্ট হালকা একটু ভাজা দিয়ে নিব। এই শিং মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা লাগবে না, এটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই এটা ভাজা হয়ে যায়। আর কারণ এটা মুচমুচে ভাজা খেতে কিন্তু একদম ভালো লাগবে না, তাই এটাকে একটু সফট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। সামান্য একটু কালারটা চেঞ্জ হবে ওইভাবে করে এটা ভেজে নিব। এপিট ওপিট করে একটু নেড়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন চুলায় অন্য একটি পাত্র বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ রান্নার রেগুলার তেল, আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন, তবে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে যেহেতু নতুন আলু দিয়ে রান্নাটা করে নিব, সেক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। এখানে আমি 2 টেবিল চামচ ফ্রোজেন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ বাটাটা কিন্তু ফ্রোজেন অবস্থায় এই তেলের মধ্যে দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে এটা সফট হয়ে আসে, খুব একটা বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা। তবে কাঁচামরিচ বাটার পরিবর্তে আপনারা চাইলে কাঁচামরিচ ফালিটাও দিতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম কিছু শুকনো উপকরণ। এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ জিরা গুঁড়া আছে। এখন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে রান্নাটা করে নিব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই মশলাটা যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে। একটু সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে পেঁয়াজ বাটা দিয়েছি সেক্ষেত্রে একটু সময় নেই এটা রান্নাটা করতে হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলা কষানোটা হয়ে গেছে। আর তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ, বা আপনার প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি, আর এটা ছিল নতুন আলু। আর নতুন আলু দিয়ে যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এখন এই আলুটা আমি একটু মশলার সাথে কিছু সময় ভেজে নিব। আর এই মশলার সাথে আলুটা কিছু সময় নেড়ে নিলেই কিন্তু এর টেস্ট এবং কালার দুটোই কিন্তু খুব ভালো লাগে দেখতেও এবং খেতেও। আর এখানে আমি এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ পর এটা নেড়ে দিয়ে রান্নাটা করে নিব। আমি এখানে আলুটা কষিয়ে নেওয়ার জন্য বা একটু সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি দিয়েছি এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিব। আর অনবরত কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর দেখতেওই মানে তরকারির কালারটা দেখেই খুব লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, তরকারিটা খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল। আর এই তো আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য সেই পানিটা কিন্তু শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে এসে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। আর তেল মশলা আলু সব কিছু একত্রে একটু ভেজে নিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো আসে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
আর এটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ঝোলের পানি। আর আমি সবসময় রান্নাতে ঝোলের পানিটা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে করে কিন্তু পরবর্তীতে তরকারির কালার এবং টেস্ট দুটোই ভালো থাকে। বিশেষ করে তরকারির কালারটা কিন্তু বেশি ভালো থাকে, কারণ কালারটা একদম নষ্ট হয় না। আর এখানে যদি আপনি ঠান্ডা পানিটা দেন বা নর্মাল তাপমাত্রার পানিটা দেন সেক্ষেত্রে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এখানে যদি গরম পানিটা অ্যাড করে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটাও অনেক গুণে বেড়ে যায় আর কালারটাও অনেক সুন্দর থাকে। তা আমি এখানে একটু গরম পানি করে নিয়েছিলাম, একটু না ফুটন্ত গরম পানি করে নিয়েছি। আর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আপনি যে পরিমাণ ঝোলটা রাখতে চান সে অনুযায়ী পানিটা দেবেন, কারণ আলু যে কোনো সময় আলুর তরকারিটা রান্না করলে কিন্তু ঝোলেরটা রান্নার শেষে ঝোল অনেকটা কমিয়ে আসে। এর জন্য যে পরিমাণ আপনি ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি করে এই ঝোলটা রাখতে হবে। পরবর্তীতে এটা কিন্তু ঝোলটা অনেকটা আলু টেনে নিবে, তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি এই যে পরিমাণ ঝোল রাখতে চাই সে অনুযায়ী আমি জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি। আর এখানে নামানোর আগে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া আছে, এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার রান্নাটা হয়ে আসছে। আর যারা এই পর্যায়ে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন লাস্টে নামানোর আগে ঠিক এই পর্যায়ে এসে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিবেন, এতে করেও কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর নতুন আলু শিং মাছ এর ঝোলটা দিয়ে গরম ভাত খেতে যে কী যে মজা, রান্না করলেই বুঝতে পারবেন। আর এই সহজ রান্নাটা দেখতে সহজ, খেতেও কিন্তু একদম অন্যরকম অসাধারণ। আমি সহ আমার বাসার সবাই এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।